ইউসুফ আলাইহিসসালামের শহর মেমফিস। এই শহরেই আখনাতুন তিনি স্বপ্ন দেখেছিলেন সেই মিশরের দুর্ভিক্ষের। আজ আমরা আপনাদেরকে এই শহরেরই গল্প শোনাবো, যার সঙ্গে জড়িয়ে আছে নবী হযরত ইউসুফ আলাইহিসসালামের স্মৃতি। এই শহরেই তিনি দাস হিসেবে আগমন করেন এবং কারাবন্দী ছিলেন। স্বপ্নের ব্যাখ্যা এবং পরবর্তীতে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক পদে আদিষ্ট হওয়ার বিস্ময়কর ইতিহাস রচিত হয়েছিল এই শহরেই। ঐতিহাসিকদের মতে এটি হচ্ছে সেই ঐতিহাসিক শহর মেমফিস। এটি ছিল প্রাচীন মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ রাজধানী, যা বর্তমান কায়রো শহরের দক্ষিণে অবস্থিত। মেমফিস ছিল রাজধানী, বাণিজ্য এবং প্রশাসনের কেন্দ্র। ধারণা করা হয় মিশরের বাদশার দরবারও এখানেই অবস্থিত ছিল। তাই ইউসুফ আলাইহিসসালাম যখন বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা দেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব লাভ করেন, তখন তার কর্মকাণ্ডের কেন্দ্রও ছিল এই অঞ্চল। পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফে বর্ণিত হয়েছে কিভাবে ইউসুফ আলাইহিসসালাম নানান পরীক্ষার মধ্য দিয়ে গিয়েও আল্লাহর সাহায্য, সম্মান ও মর্যাদা লাভ করেন। দীর্ঘ কারাবাসের পর তিনি বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা দেন এবং 7 বছরের সমৃদ্ধি ও 7 বছরের দুর্ভিক্ষ সম্পর্কে আগাম সতর্ক করেন। তার দূরদর্শিতার কারণে মিশর ভয়াবহ দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় এবং এখানেই ছিল সেই খাদ্যের গুদাম। পরবর্তীতে তার পরিবার, বিশেষ করে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং তার ভাইরা কেনান থেকে মিশরে এসে এই অঞ্চলে বসবাস শুরু করেন। বর্তমানে মিশরের এই মেমফিস শহরের ধ্বংসাবশেষ এখনও দেখা যায়। এখানে বিশাল ভাস্কর্য, প্রাচীন মন্দিরের অবশেষ এবং প্রত্নতাত্ত্বিকদের নিদর্শনগুলো সেই গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিসসালামের জীবন শুধু ইতিহাস নয়, এটি ধৈর্য, সততা, ক্ষমা এবং আল্লাহর উপর ভরসার এক অনন্য শিক্ষা। প্রাচীন মিশরের মেমফিস ও গোশেন অঞ্চলের ইতিহাস আমাদের সেই মহান নবীর স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে।